তোমরা ব্রেকফাস্টে কী খেতে পছন্দ করো? আমার তো এমন কিছু পছন্দ যেটা খুব ঝটপট তৈরি হয়ে যাবে আর সাথে হেলদিও হবে। আর এই দুটো ওয়ার্ড শোনার পরে যেটার কথা প্রথম মনে পড়ে সেটা হলো ডিম। আজ আমি বানাবো অ্যাভোকাডো এগ টোস্ট, আর আমার এই কাজটা আরও ইজি করে দিয়েছে আগারোর এই এগ বয়লার অ্যান্ড পোচারটা, যেটার সাহায্যে তোমরা 3 টাইপের বয়েল এগ আর এগ পোচ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এই এগ বয়লারটার মধ্যে আছে একটা মেন ইউনিট, একটা এগ ট্রে আর একটা পোচ ট্রে। এই পোচ ট্রেটার মধ্যে তোমরা ভেজিটেবল স্টিমও করতে পারবে। আর আছে একটা মেজারিং কাপ, যার সাহায্যে জলের পরিমাপ কম বেশি করে তোমরা যেরকম টাইপের ডিম বয়েল করতে চাইছো সেভাবেই করে ফেলতে পারবে। আর এটার উল্টো দিকেই আছে একটা পিন, যেটা দিয়ে ডিমে ছোট্ট একটা হোল করে নিলে বয়েলটা খুব সুন্দরভাবে হবে, আর বয়েল হওয়ার পরে খোসা ছাড়াতেও কোনো অসুবিধা হবে না। এবার ডিমের ওই পাটটাকে উপরের দিকে রেখে বয়েলিং ট্রেতে সাজিয়ে লিডটা কভার করে দেব। তারপর অন বাটনটা প্রেস করে দেব। ব্যাস, আপাতত আমাদের কাজ শেষ। বাকি কাজটা এগ বয়লারটাই করবে। এর মধ্যে একটা ব্লু লাইট ইন্ডিকেটর আছে, এগ বয়লিং কমপ্লিট হলেই এই লাইটটা অফ হয়ে যাবে। চলো, ডিমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে এই টোস্টটা বানাতে আর যা যা লাগবে সেগুলো রেডি করে ফেলি। প্রথমেই নিয়েছি একটা অ্যাভোকাডো আর সাথে একটা গোটা পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে ফেললাম। তারপরে অ্যাভোকাডো আর পেঁয়াজটাকে একসাথে মিক্সড করে দিলাম। সাথে একটু লেবুর রস আর ধনেপাতা দিতে কিন্তু একদম ভুলো না। এর সাথে আমি স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়োও অ্যাড করেছি। দেখো, এদিকে আমাদের এগ বয়েল হওয়া কমপ্লিট। এবারে ডিমগুলোকে দিয়ে দেবো সোজা ঠান্ডা জলে, তারপরে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ ডিমগুলো কত সুন্দর বয়েল হয়েছে। এইভাবেই তোমরা জলের পরিমাপটা কম বেশি করে হার্ড, মিডিয়াম আর সফট 3 ধরনেরই ডিম বয়েল করে নিতে পারবে। এবার আমি ডিমগুলোকে একটু রাফলি চপ করে নেব। তারপরে সব কিছু একসাথে মিক্স করে নিলেই আমাদের অর্ধেকের বেশি কাজ শেষ। আর এদিকে অমিত এসে বলছিল তোমার কিছু হেল্প লাগবে কি? আমি বললাম যখন এসেই পড়েছো তখন একটু ব্রেডটা টোস্ট করে দাও। এবার এই মিক্সটাকে ব্রেডের ওপর স্প্রেড করে নেব, আর ওপর থেকে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স আর অরিগানো। ব্যাস, আমাদের অ্যাভোকাডো এগ টোস্ট একদম রেডি। এবার এটাকে সার্ভ করার পালা। তার আগে চলো তোমাদের সাথে এগ পোচের রেসিপিটাও শেয়ার করি। তার জন্য আগারোর এগ বয়লার অ্যান্ড পোচারটার মধ্যে মেজারিং কাপটা দিয়ে 120 ml জল অ্যাড করব। তারপর এর ওপরে ট্রেটা রেখে আমি এগ পোচ বানাবো। প্রথমেই আমি একটা সিম্পল এগ পোচ বানাবো, তাই একটা গোটা ডিম দিয়ে তার সাথে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম। আর বানাবো একটা মশালা পোচ, তাই একটা ডিম দিয়ে তাতে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা কুচি, সামান্য নুন আর একটু রেড চিলি পাউডার দিয়েছি। আর এই পোচার ট্রেটার মধ্যে তোমরা স্টিম ভেজিটেবলসও বানাতে পারবে, তাই আমি কিছুটা গাজর আর কিছুটা মটরশুঁটি দিয়ে আবার ওপর থেকে এই ট্রান্সপারেন্ট লিডটা দিয়ে কভার করে দিলাম। এরপরে পাওয়ার বাটনটা অন করে দিলাম। এই ট্রান্সপারেন্ট লিডটার জন্য তোমরা বাইরে থেকে দেখতে পারবে ডিমটা কত সুন্দরভাবে বয়েল হচ্ছে। আগারোর এই এগ বয়লার অ্যান্ড পোচারটার বেস্ট পার্ট হলো এই অটোমেটিক লাইট অফ। তার মানে আমাদের স্টিম ভেজিটেবলস আর এগ পোচ একদম রেডি। টেস্টি অ্যাভোকাডো টোস্ট, এগ পোচ আর স্টিম ভেজিটেবলস, একটা পারফেক্ট ব্রেকফাস্ট প্লেট একদম রেডি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আগারোর এই 500 ওয়াট এগ বয়লার অ্যান্ড পোচারটা স্টেনলেস স্টিল বডি হওয়ার জন্য এটা গুড কোয়ালিটি অ্যান্ড লং লাস্টিং ডিউরেবিলিটি। আর এটা ফুড গ্রেড মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে, তাই কুকিংয়ের জন্য একদমই সেফ অ্যান্ড হাইজেনিক। আর যাদের হাতে সকালে খুব কম সময় থাকে তাদের জন্য এটা পারফেক্ট একটা প্রোডাক্ট। এটা ইউজ হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে এটা ক্লিন করে নিতে হবে। মেজারিং কাপে যে পিয়ার্সিং পিনটা আছে ইউজ করার পর ওটাও কভার করে রাখবো। আর তোমরা যদি এই প্রোডাক্টটা বাই করতে চাও, ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও বাই করতে পারো। তো আমরা এবার ব্রেকফাস্টে এনজয় করি। তোমাদের সাথে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। টাটা।